নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো আজকে আমি কি রান্না করেছি। আজকে আমি করেছি বিরিয়ানি। তো একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে বিরিয়ানিটা করেছি। তো কিভাবে করেছি জানতে গেলে তোমরা পুরো ভিডিওটা দেখো। চলো বিরিয়ানিটা শুরু করি। বন্ধুরা, আজকে আমি ঘরোয়াভাবে কীভাবে বিরিয়ানি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তো পেঁয়াজগুলো ভাজা চলছে, এদিকে ভাত ফুটে গেছে, দেরাদুন রাইস, এখানে হলো 2 গ্লাস চাল আছে। তো নামাবো, হয়ে গেছে। আর এদিকে বেরেস্তাও করে নিয়েছি দেখো। আর এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কমপ্লিট মানে এইসব ভাজা ভুজা কমপ্লিট করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে বানানো যায়, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য। এদিকে আদা পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি। আর এদিকে মশলা দিইনি, মাংসটা ভালো করে ধুয়ে একটু লেবু রস মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি একটু তেলে ফ্রাই করে নিচ্ছি যাতে মাংসটা না ভাঙে। আমি এইভাবে মাংস কষানোর সময় করি। আর এদিকে আমি বিরিয়ানি মশলা দেবো, মিঠা আতর দেবো আর ঘিটা না আমি দিয়ে দিয়েছি। ভাতটা আমার হয়ে গেছে, নামিয়ে ঘি আর বিরিয়ানি মশলা একটু দিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটা ফ্রাই করে তুলে নিচ্ছি। আমি একদম কম তেলে করব, কারণ এগুলো একটু রিচ খাবার। এদিকে গোটা গরম মশলা ওই তেলটার মধ্যেই ভাজা হয়ে গেছে, ওই তেলটার মধ্যেই আমি গোটা গরম মশলা আর মশলাগুলো দিয়ে দিয়েছি। এইবার স্বাদ মতো লবণ দেবো, কাশ্মীরি মির্চ দেবো, পরিমাণ মতো হলুদ দেবো, আর একটু বিরিয়ানি মশলাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে একসঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ যেগুলো আমি ভেজে নিয়েছিলাম আলাদা করে, সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিচ্ছি। তবে বেরেস্তাগুলো আমি বিরিয়ানির সাথে দেবো। তো বন্ধুরা, আমি এখানে 1 কিলো মাংস করছি, তবে 1 কিলো মাংসটা আমি কিন্তু পুরো বিরিয়ানিতে দেবো না, আমি অল্প দেবো আর অল্প তুলে আলাদা কষিয়ে নেবো। তো দেখো বিরিয়ানি আমি যে মশলাটা কষিয়েছিলাম তার মধ্যে মাংসগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। আর মাংস ভাজলে না একটু জল বেরোয়, সেই জল শুদ্ধই আমি দিয়ে কষিয়ে নিচ্ছি। এইবার আমি হাফ তুলে নেব আর হাফ আমি বিরিয়ানিতে দেবো, কারণ অত মাংস আমি বিরিয়ানিতে দেবো না। তো দেখো আমি তুলে নিচ্ছি, কষানোও হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে রাখছি। কারণ হলো এই কড়াইতে একটু সামান্য পরিমাণে জল দেবো, জল দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেবো, কারণ এটা না মাংসর সাথে মানে বিরিয়ানির সাথে দারুণ লাগবে। তো দেখো এইভাবে যদি বিরিয়ানি তোমরাও ঘরে করো না, তোমাদের আর দোকানের কেনা বিরিয়ানি মোটেই ভালো লাগবে না। আমার তো মোটেই ভালো লাগে না। তো দেখো আলুগুলোকে আমি আবার যে কষানো হয়েছিল একটুখানি জল দিয়ে আলুগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তো দেখো এইবার আমি ভাতগুলো ওপর দিয়ে মানে ছড়িয়ে দেবো। তো আমি এইভাবে বিরিয়ানিটা করি না, খুবই ভালো হয়, মানে দোকান থেকে খুব ভালো হয়। তো দেখো যেইভাবে বিরিয়ানির পদ্ধতি আমি ঠিক সেভাবেই করেছি। তো আমি একটা জিনিসের মধ্যে দিইনি, সেটা হলো জাফরান, কারণ জাফরানের গন্ধ আমার ভালো লাগে না, আমি এর জন্য দিইনি। তবে মিঠা আতর একটু দিয়েছি, মিঠা আতর একটু দিতেই হয়। আর গোলাপ জল দিয়েছি আর বিরিয়ানি মশলা দিয়েছি। দিয়ে ওপর দিয়ে সব মশলা দিয়ে একটু মাংসের ঝোল দিয়ে ভালো করে আর একটু দিয়ে দিয়েছিলাম গাওয়া ঘি, আর এটা দিয়েছি গোলাপ জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো দেখছো মিঠা আতর তোমরা দুধের সঙ্গেও দিতে পারো। তো বন্ধুরা, আমার বিরিয়ানিটা কেমন লাগলো তোমরা অবশ্যই